শুভঙ্কর ভৌমিক পরিচালিত কলি ও অর্জুন মুক্তি পেল শহরের প্রেক্ষাগৃহে। কলি ও অর্জুন সম্পূর্ণভাবে দুই ভাই বোনের সংগ্রামের লড়াই। আবারও বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরে আসলো কলি ও অর্জুনকে ঘিরে। আজ দক্ষিণ কলকাতার বিজলি হলে ছবির প্রিমিয়ার শো হলো। এই ছবির মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, সঙ্গীত নির্দেশক থেকে কলাকুশলীরা। বি সতীশের ক্যামেরায়, চেন্নাইয়ের জগন বিল্লার ফাইটিংয়ে এবং জেমস অ্যান্থনির ডান্স পরিচালনায় এ ছবির এক আলাদা মাত্রা যোগ করেছে। ছবির সুরকার সৌমিত্র কুণ্ডু। কলি ও অর্জুন এই ছবিতে অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুভদ্রা মুখার্জি। কৃষ্ণে 2011 সালের প্রযোজিত এই ছবি দর্শকদের মন কাড়বে এমনটাই আশা করেছে ছবির পরিচালকেরা। আজকে কলি আর অর্জুন মুক্তি পেল। শুভঙ্কর ভৌমিকের এটি প্রথম ছবি। এই ছবিতে কলি অর্জুনের কলির চরিত্রে আমি কাজ করেছি। শুভঙ্কর যখন এই ছবিতে আমাকে অফার করলো, আমি খুব খুশি হলাম, কারণ শুভঙ্করের বাবা মিলন ভৌমিকের ছবিতেও আমি মিলনদারও প্রথম ছবিতে আমি কাজ করেছিলাম, নায়িকা হয়েছিলাম, এবং এই ছবিতেও শুভঙ্করের ছবিতেও আমি রয়েছি। এটা একটা ভাই বোনের গল্প, ভাই বোনের সম্পর্ক, অত্যন্ত সেন্টিমেন্টের জায়গা রয়েছে অনেকগুলো। খুব সুন্দর ড্রামা, লাভ, অ্যাকশন সব আছে। আপনারা এখন সবাই হলে এসে ছবি দেখছেন, বাংলা ছবি খুব ভালো চলছে। এই ছবিটিও আপনারা সবাই হলে এসে দেখুন। এটা একটা পারিবারিক ছবি, সবাই খুব এনজয় করবেন। অত্যন্ত এন্টারটেনিং মুভি হয়েছে, সবাই আসুন। থ্যাংক ইউ। প্রথমেই আমি আমার শুভকামনা জানাই আমার পরিচালক, যাকে আমরা পূজা বলে চিনি, শুভঙ্কর ভৌমিককে। তার এই ছবিটা আশা করি খুব ভালো হবে। আমি এই ছবিটাতে অভিনয় করিনি, জাস্ট আমার শুভকামনা জানানোর জন্যই আমি আজকে এসেছি। আর অনেকে যারা আজকে ছবিতে অভিনয় করছেন তারাও আমার সব সিনিয়র কলিগস রয়েছে, জুনিয়র কলিগস রয়েছে। মোটামুটি জুনিয়রই সবাই রয়েছে, সিনিয়র খুব কম রয়েছে। খরাজ রয়েছে, ইন্দ্রাণী রয়েছে, বাপ্পা আমাদের যে হিরো রয়েছে, বা কৃষ্ণেন্দু একটু আগে দেখলাম, কৃষ্ণেন্দু, এরা সবাই রয়েছে। সৌমিত্রবাবু তো আমি কি বলবো, স্বনামধন্য। উনি আজকে আমাদের মধ্যে নেই। তবে এই যে বাংলা ছবি মানুষ কেন হলে ফিরবে, ছবি যদি ভালো হয়। আর আমাদের একটা নাকশিট কোনো একটা ব্যাপার আছে, না বাংলা ছবি আমি দেখি না বাবা। কেন? সব ভাষার ছবি দেখছি আমি, বাংলা ছবি যদি ভালো হয় কেন দেখবো না? বাংলা ছবিটাকে তো বাঁচাতে হবে। আমি বলছি না যে আবিজাবি ছবি যা আসছে আপনারা দেখুন, কিন্তু যদি ভালো ছবি হয় সেটাকে দেখুন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি হয় তাহলে সপরিবারে দেখুন। আর যদি মনে হয় না আমরা বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারি, ভালো ছবি, অনেক ভালো ছবি, এই অপরাজিত এলো এত দিন ধরে, এত সুন্দর ছবি একটা। তারপরে আরও অনেক ছবি এসছে, বেলা শুরু, বেলা শেষের আগে আমরা দেখেছিলাম, তারপরে বেলা শুরু। এইসব ছবি যদি ভালো লাগে মানুষের, যদি মনে হয় যে আমি যদি কাউকে বলি এই ছবিটা খুব ভালো হয়েছে দেখে আসিস, তার যাকে বলছি তার কিন্তু একটা দায়িত্ব থেকে যায় যে আমরা অনেক টাকা এমনি নষ্ট করে দিই বাংলা ছবিকে সাপোর্ট করা। বাংলা সব যদি আমরা সাপোর্ট না করি, বাংলা ছবি না বাঁচলে এতগুলো সিনেমা হল, কতগুলো সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন তো বন্ধই হয়ে গেল। একসময় আমাদের মনে আছে যখন আমরা ছবি বেরোতো, আমাদের প্রিমিয়ার হতো, ঠিক ওই সময়টা আমরা মফস্বলে সব জায়গায় আমাদের পুরো টিমটা, পরিচালক যারা, বুম্বাদা বা আমরা সবাই, তার মধ্যে এই খরাজ, আমরা সুভাষিস, আমি, আর আরও অনেকে যারা আমরা মফস্বলে প্রত্যেকটা হলে গিয়ে আমরা ইন্টারভেলের সময় বা তার মাঝামাঝি কোনো সময় গিয়ে দর্শকদের মাঝে ওদের সাথে গিয়ে কথা বলতাম, একটু আমাদের আদান প্রদান হতো। তখন দেখেছি দর্শকরা কিন্তু ওই হলের মধ্যে একটা পাখা কোনো রকমে চলছে, সেই গরমের মধ্যে আমরা যেখানে 1 মিনিট দাঁড়াতে পারছি না, তারা কিন্তু পুরো 2.5 ঘন্টা বসে ছবিটা দেখছে। এরকম দর্শক ছিল। আজকে তাই আমি বলবো যে হ্যাঁ, ভালো বাংলা ছবি হলে প্লিজ বাংলা ছবিকে সাপোর্ট করুন। বাংলা ছবি যদি বাঁচে তাহলে অনেক কলাকুশলী আমাদের মতো অভিনেতারাও বাঁচবে। এটা একটা বাঙালিদের প্রধান দায়িত্ব। যদি ভালো ছবি হয়, আমি বলছি না যে সব ছবি দেখতে হবে, কিন্তু বাংলা ছবি দেখুন। আর কলির অর্জুনের জন্য আমি একটাই কথা বলবো, যদি ছবি ভালো হয় নিশ্চয়ই সবাই দেখবেন। আর নতুন পরিচালক, অনেকদিন ধরে সে অ্যাজ এ এক্সিকিউটিভ প্রডিউসার, অ্যাজ এ লাইন প্রডিউসার কাজ করেছে। এই ছবিটা একদম টোটালি কমেডি, অ্যাকশন এবং ড্রামা, টোটাল 2 ঘন্টা যে এন্টারটেনিং
ছবি, এটা পুরো ফুল এন্টারটেনমেন্ট ছবি, যে হলে দর্শক করোনার পর যে বাড়িতে বসে যে বোরিং ফিলটা এই ছবিটা দেখার পর আর করবে না, এসে দেখবে ছবিটা এবং ভীষণ ভালো লাগবে তাদের। আমি এই ছবিতে খরাজ মুখার্জির শালা, সুভদ্রা মুখার্জির ভাই, মানে জামাইবাবু দিদি, এখানে টোটাল ক্যারেক্টারটা আমার কমেডি ভিলেন, নেগেটিভ মানে ভিলেন তো বটে, টোটালটা একটু কমেডি টাইপে গেছি আমি এই চরিত্রটার মধ্যে। হ্যাঁ, নেই, ছিল না, হয়তো আস্তে আস্তে এটা করছি, এটা ভালো হচ্ছে, আস্তে আস্তে বাংলা ছবি আরও ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে এবং বাংলা ছবি আমরা চাইবো কি হলে এসে আবার দেখা ছবিটাকে। হ্যাঁ, এই যে বাড়িতে যে টিভির মধ্যে পড়ে আছে, টিভি থেকে বেরিয়ে হলে আসুক, মানুষ দেখুক আমাদের পারফরমেন্সগুলো। আমার নাম কৃষ্ণেন্দু চ্যাটার্জি। এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ছবি, বাট রিলিজ হচ্ছে ফার্স্ট ছবি। তো এটা এই ছবির ব্যাপারে যদি বলতে যাই তাহলে বলবো গল্পটা হচ্ছে দিদি ভাইয়ের সম্পর্কের উপরে গল্প। অনেক ফ্যামিলিতে, অনেক শ্বশুরবাড়িতে দিদিদের ওপরে টর্চার হয়, বাট একজন ভাই কীভাবে একটা দিদির বা বোনের সেভিয়ার হয় তার উপর হচ্ছে আমাদের এই গল্পটা। এবং ভাই বা দাদা তার কতটা দায়িত্ব থাকে তার দিদি বা বোনের ওপরে, সেটাই গল্পটা দেখলে বুঝতে পারবে। এটা আমরা শ্যুট করেছি, টোটালটাই ঝাড়খণ্ডে শ্যুট করেছি। আমার 30 ডেজের মধ্যে ছবি কমপ্লিট হয়ে গেছে। পুরোটাই ঝাড়খণ্ডে শ্যুট হয়েছে। দর্শকের জন্য বলবো যে আপনারা হাউসে গিয়ে ছবিটা দেখুন। ছবি খারাপ ভালো লাগতেই পারে, বাট ছবিটা নিজে দেখে বিচার করবেন, কারোর কথা শুনে না। কেননা অনেকের আছে হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, আপনার ভালো লাগলে আমার ভালো নাও লাগতে পারে, বা আমার ভালো লাগলে আপনার ভালো নাও লাগতে পারে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, কেননা যেখানে আমাদের ছবি রিলিজ হয়েছে, যে আমরা রিপোর্টসগুলো পেয়েছি, সবাই খুব এনজয় করছে, সিটি দিচ্ছে, হাততালি দিচ্ছে। তো আমরা বলবো আপনার হাউসে গিয়ে একবার ছবিটা দেখুন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট সবারই থাকে এবং একটা এক্সপেকটেশন সব ডাইরেক্টরেরই থাকে যে কোনো কাজের ওপর। তো এখানে যারা যারা কাজ করেছেন, ইন্দ্রানীদি কাজ করেছেন, খরাজদা কাজ করেছেন, আমি একটু নার্ভাস ছিলাম যখন আমি সৌমিত্র চ্যাটার্জির সাথে ফার্স্ট টাইম কাজ করছিলাম। তো সেই কাজটা খুবই একটা টেনশনের মধ্যে ছিলাম, বাট খুব স্মুথলি বেরিয়ে গেছে। উনি খুব কোঅপারেটিভ ছিলেন। আজ উনি আমাদের মধ্যে নেই, ওনাকে মিস করছি ডেফিনেটলি, বাট ওনাকে আমার ছবিতে পেয়ে, আমার প্রথম ছবিতে পেয়ে আমি খুব খুশি। আমার নাম শুভঙ্কর ভৌমিক।